আমার বাবাজিরা, কেন মা বাবার প্রতি অনুগ্রহ করার কথা আমার আল্লাহ বলেছেন। ও বাবারে, আমি আপনাদের কাছে একটা বিচার দেই, একটা জিনিস জানতে চাই। আপনারা বলেন, আপনি আমার পেটের মধ্যে যদি 2 কেজি ওজনের একটা পাথর বাইদা দেয়, আমরা কি 1 বছর এই পাথরটা আমাদের পেটে রাখা কি সম্ভব নেই? 2 মাস রাখা সম্ভব নেই? ওটা 2 দিন রাখা সম্ভব নেই? ওরে আমার বাবাজিরা, 120 দিন পর্যন্ত আপনি আমি মায়ের পেটে ছিলাম, প্রায় 2 কেজি ওজনের একটা পাথরের সমপরিমাণ ওজন। যখন আপনি আমার আর রূহটা আমার আল্লাহ আমাদের ভিতরে ঢুকায়া দিছে, তখন আমাদের ওজনটা আরো 1.5 কেজি বেড়ে গেছে, অথবা আরো 1 কেজি বেড়ে মোটামুটি 3 থেকে 2.5 কেজি ওজনের বাচ্চাটা মায়ের পেটে ছিল। আমার বাবাজিরা, যে ওজন 3 থেকে 2.5 কেজি ওজন একটা পাথর যদি আপনি আমার পেটে রাখা হয়, ওই পাথরটা আমাদের পেটে রাখলে আমরা সইতে পারি না। আর আপনি আমার মা, আমার মা, আপনি আমার এই 3 থেকে 3.5 কেজি, 2.5 কেজি, 2 কেজি ওজনের বাচ্চাটাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। বলেন, এইটা কি মা বাবা? আমার মা, আপনার মা, আপনি আমার উপরে অনুগ্রহ করে কি করে নাই? বাবাজিরা, যখন আপনি আমার 120 দিন বয়স হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে যখন রূহটা দিয়েছে, তখন আপনি আমার হাত পা গুলো নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে। ওরে আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আমাদের কলিজার মধ্যে যদি একটা সুই লাগে, একটা সুইয়ের আঁচড় লাগে, বলেন আমরা সহ্য করতে পারবো কি পারবো না? এই সুইয়ের থেকেও কি আপনি আমার হাত পা গুলো বড় ছিল নাকি ছোট ছিল? বলেন, আপনি আমার হাত পা গুলো কি সুইয়ের থেকে বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। আমার বাবাজিরা, ওরে আমার নরসিংপুরের বাবারা, এই সুয়ের থেকে বড় হাত পাতা দ্বারা যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারতাম, মা খানার প্লেটটা তৈয়া দাঁড়ায়া যাইতো। বাবা আইসা বলতো, বিবি গো, ও বিবি, তুমি কেন খানার প্লেটটা রেখে দিয়েছ? মা কিন্তু বলে নাই আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। মা কিন্তু বলে নাই আমার সন্তানটা পেটের মধ্যে নাড়াচাড়া করতেছে। মা উত্তর দিল, স্বামী, আমার আর খিদা নাই, আমার রুচি নাই। ও স্বামী, আমার রুচি নাই, আমার আর খাইতে মন চায় না। এই কথাটা বলে মা প্লেটটা ওখান থেকে সরাইয়া দিয়া প্রায় 10 মিনিট দাঁড়ায়া রইছে। আপনি আমার পায়ের লাথি মারার কারণে মা যেই কষ্ট পাইছে, মা যদি ইচ্ছা করত তাইলে মা কি ওই সময় আপনাকে আমাকে মেরে ফেলতে পারত কি পারত না? ওই মা তো মারে নাই। মা আপনি আমার উপরে অনুগ্রহ করে কি করে নাই? তাইলে আমরা ওই পিতামাতা যখন বৃদ্ধ হইয়া যায়, তাদেরকে অনুগ্রহ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাই বাবাজিরা, ওই পিতামাতার কথাই বলছি। যারা ওখানে, যাদের মা নাই বা যারা একটু বয়স্ক লোক, তারা অবশ্যই কথাগুলো বাস্তব কিনা বুঝবেন। রাতের 12টা, 3টা, 1টা, 4টার সময় আপনি আপনার স্ত্রী একটা রুমে আপনার সন্তান আদিদেরকে নিয়ে শুয়ে আছেন, আর আপনার মা আরেকটা রুমের মধ্যে শুয়ে আছে। ইন দি মিন টাইমে আপনি ওই রাত্রের 2টা বাজে বাড়িতে আসছেন। আপনি কিন্তু কাউকে ডাক দেন নাই। আপনার জুতার আওয়াজটা শুই না আপনার মা ঘর থেকে বের হয়ে গেছে। আপনি জিজ্ঞাসা করছেন, মা তুমি এত রাত্রে ঘুমাও নাই? মা বলে, বাচারি, ওরে
শোনো, তুমি সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকো, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারি না। তুমি না আসা পর্যন্ত আমার চোখ লাগে না। বলেন, আপনারা বলেন, এই মা আমাদের জন্য এমন করে কি করে নয়? এমন দরদি কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি কেউ হবে না আমার মা গো। কথা কোন, এমন দরদি কি আর হবে? একটু আওয়াজটা তুলে দিয়ে বলুন, হবে? আমার বাবাজিরা, ওই মার গুরুত্বই তো আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু মা যে সন্তানের জন্য কি, এইটা বোঝানোর জন্য বলি রে বাবা। ওই মহিলাটা রাস্তার মধ্যে একটা তেলের বাতি জ্বালায়া ভিক্ষা করতেছে, অর্থাৎ সন্তানটার জন্য রাস্তায় নেমে গেছে। কিন্তু ওই মহিলার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না সে যে রাস্তায় নেমেছে। আমি মহিলার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম এই মহিলার মা, এই বাচ্চাটার মা এই মহিলা না। আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটার মা কে বা এই বাচ্চাটার গার্জিয়ান কে? ওই মহিলাটা ডাক দিয়ে কই, হুজুর আমি বললাম, মা আপনাকে দেখা তো বোঝা যায় না আপনি যে ওই মহিলা, ওই সন্তানটার মা। মাগো, আপনার চেহারার মধ্যে ভাসে আপনি একজন সংক্রান্ত পরিবারের মেয়ে। তাইলে আপনি বলেন, আপনি রাস্তায় আসলেন কেন? এই বাচ্চাটা কার? বলে, হুজুর এই বাচ্চাটা আমার। আমি রাস্তায় নামার একটা মাত্র কারণ আমার এই সন্তানটা। বললাম, মা কেন কেন এই সন্তানটা রাস্তায় নামার কারণ? বলে, হুজুর শুনেন, আমার বাড়ি হবিগঞ্জ আর আমার স্বামীর বাড়ি সিলেট মৌলভী বাজার। আমার বাপের বাড়িও লন্ডনী, আমার স্বামীর বাড়িও লন্ডনী। আমার স্বামী আমার যখন এই বাচ্চাটা হবে আমাকে নিয়ে একটা হসপিটালে গেলেন। বাচ্চাটা সিজারের জন্য গ্রহণ করেছে। বাচ্চাটাকে দেখা আমার স্বামী আমাকে বলতেছে, এইটা কি বাচ্চা হইল? হাত নাই, পা নাই। ওই বাচ্চাটাকে বাসায় নিলে মানুষ আমাদেরকে মন্দচারী বলবে। বিবিরা, ওই বাচ্চাটাকে নেওয়া যাবে না। ওই বাচ্চাটাকে যে কোনো একটা জায়গায় রেখে দাও। এই বাচ্চাটাকে রাস্তায় রাখলে যে কেউ নিয়ে যাবে, অথবা এই বাচ্চাটাকে নার্সের মাধ্যমে যে কোনো জায়গায় ট্রান্সফার করে দাও। এবার আমি বললাম, না, আমি কেমনে ট্রান্সফার করব? এই বাচ্চাটা তো আমি আমার পেটে ধারণ করছি। স্বামী গো, হইতে পারে এই ছেলেটার হাত নাই, পা নাই, হইতে পারে এই ছেলেটা প্রতিবন্ধী। দেখেন তার চেহারাটা কত সুন্দর। আমি মা, হাত পা না থাকলেও কোনো সমস্যা নাই। সারাটা জীবন আমার ছেলেটাকে আমি লালন পালন করব স্বামী। এরপরও আমার ছেলেটাকে আপনি ফালানোর চেষ্টা করিয়েন না। স্বামী আমাকে বলল, বিবি তুই যদি তোর বাচ্চা চাস তাইলে আমি চলে গেলাম। ওই বাচ্চারা একা যদি তুই আমার বাড়িতে যাইতে পারো, তুমি আমার বাড়িতে যাইও, কিন্তু এই বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। কারণ এই বাচ্চা লয়ে গেলে লোকে আমাদেরকে মন্দ বলবে, তহমত দিবে। এমন কিছু দুষ্কৃতী লোক দুনিয়াতে আছে না নাই? মানুষের একটা বাচ্চা প্রতিবন্ধী হইলে এদেরকে যত ফালতু কথা আছে বলে, কি বলে না? এরা কি কোনোদিন মুসলমান হইতে পারে? বলেন, সৃষ্টিকার একজনের প্রতিবন্ধী একটা বাচ্চা হইলে এটা নিয়ে তাকে তহমত দেওয়া, এটা যে কত বড় গুনাহ, এটা যদি কেউ জানতো তাইলে জীবনে মানুষকে নিয়ে মস্কারি করতো না। কথা কোন ঠিক কিনা? ওই মহিলাটা বলে, হুজুর আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে কিছুদিন থাকার পর বাপের বাড়ির কিছু মানুষ যখন আনাগোনা করেছে, আমার বাবা ভাইরা সবাই আমাকে
আমাকে বলতেছে, ও আমার মেয়ে, যেই জায়গায় সন্তানের বাপ ইজ্জতের ভয়ে সন্তানটাকে জায়গা দেয় না, এই জায়গায় আমি এই বাচ্চাটাকে নিয়ে তোমাকে আমার বাড়িতে জায়গা দিব না। মেয়েটা কান্দে আর কই, হুজুর এবার আপনি বলেন আমার এই বাচ্চাটাকে কি আমি ফালাইয়া দিতে পারবো? আমার আঙ্গুল দিয়ে ইশারা কইরা আমার বাচ্চার হাত নেই, পা নাই, কিন্তু কত সুন্দর আমার বাচ্চার চেহারা। আর এই বাচ্চাটা যখন আমাকে মা কয়া ডাক দেয়, হুজুর দুনিয়ার কোন চাকচিক্য আর আমার ভিতরে থাকে না, তখন আমার মন আর মানে না। বলেন সন্তানের জন্য মা এই ত্যাগ স্বীকার করে কি করে না? হাই হাই রে আর মায়ের দুগ্ধ পরে পান নিষ্ঠপুষ্ট হইলাম, এক ফোঁটা দুধের দাম দিতে পারলাম না মনরে। আর মায়ের গর্ভে থাকিয়া রক্ত গোস্ত খাইয়া গঠিত হইল আমার দেহ খানা। সন্তান বাঁচবে যতদিন মায়ের কাছে থাকবো ঋণ, মায়ে না মাফ করিলে ক্ষমা পাবো না, এমন দরদি ভাবে কোথাও পাবো না রে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? বলেন খারাপ লাগতেছে? আপনারা যদি একটু আওয়াজ না দেন, হুজুর তো মনে করবো মানুষ নেই, হুজুরের মনটা ছোট হয়ে যাবে। একটু আওয়াজ দিন, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই মহিলাটা আমাকে বলতেছে, হুজুর এখন বাপের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, আমি স্বামীর বাড়ি থেকে বিদায় হয়ে গেছি, আমার বাপের বাড়ি থেকেও আমি বিদায় হয়ে গেছি। বলেন হুজুর আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, আমার পক্ষে কি সন্তান ছাড়া কি সম্ভব? আমি বললাম মা সম্ভব, কিন্তু কোন মা সন্তানকে ফালাইয়া দিতে পারে না। কথা কন? আরে ল্যাংড়া আতর কানা লোলা হইলে পরে ছেলে, দোলা বালি যাইরা মায়ে টান দিয়া লই কুলে। আরে ল্যাংড়া লোলা কানা কোরা হইলে পরে মেয়ে, দোলা বালি যাইরা মায়ে টান দিয়া লই কুলে। আরে সন্তান যদি কুসন্তান হয় মায়ে নাকি ফেলে, হাজার দুসরা কিয়া গোপন তবু মায়ে পালে। সরকার সাহায় আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। সাহায় আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা গো জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার বাবাজিরা, ওই মহিলাটা আমাকে বলে হুজুর আমি আমার বাপ চাইরা দিছি, স্বামী চাইরা দিছি, দুনিয়ার সমস্ত চাকচিক্য চাইরা দিছি গো, কিন্তু আমার এই প্রতিবন্ধী বাচ্চাটাকে আমি চাই না। বলেন যেই ব্যক্তি প্রতিবন্ধী বাচ্চা হইল বাচ্চাটাকে ছাড়ে না, ওই ব্যক্তির নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আর কষ্ট বলেন। এই মায়ের দোয়া থাকলেই তুমি আপনি জিরো থেকে হিরো হবেন। এই মাকে কেমনে কষ্ট দেন? এই পৃথিবীর যত ওলি আব্দুল গাউস কুতুব আছে, কেউ কি মাকে অসন্তুষ্ট করে ওলি হইছে? পিতাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেছে যদি গো থাকে
পিতাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেঁচে যদি গো থাকে সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও না বীর উম্মত। বলেন আমাদের পিতা মাতার খেদমত করতে আমরা রাজি আছি না? নাই। ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা হাসান এসডি মিডিয়া। আমন্ত্রিত অতিথি বৃন্দ, মাহফিল পরিচালক সহ সবার খেদমতে মা বোন যারা আছেন, দিগার ওলামা একরাম, অত্র এলাকার মুরব্বী ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভাই বাবাজিরা, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত না, একটা আয়াতের কিছু অংশ। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, এবং তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের। বলেন আমরা ইবাদত করি কার জন্য? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে? আল্লাহ ব্যতীত আমাদের আর কোন স্রষ্টা আছে? আমাদের আল্লাহ কয়জন? বলেন জুড়ে বলেন কয়জন? আল্লাহ বলতেছেন তোমরা ইবাদত করবা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই নরসিংপুর মাহফিলে বলে গেলাম আমরা তোমারই ইবাদত করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আচরণ করো। সুবহানাল্লাহ। তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, তাদের প্রতি দয়ার হাত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাদের প্রতি আমরা দয়ার হাত কেন বাড়ায়া দিব? আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিব জানায়া দিচ্ছেন এই জন্যে, কারণ তোমরা যখন ছোট ছিলা তখন তোমরাও তোমাদের পিতামাতা দয়ার হাত বাড়ায়া দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আর এদিক সেদিক যাওয়ার দরকার নাই। বাবারা একটু গভীর ভাবে খেয়াল করেন, একটা সন্তান যখন মায়ের পেটে যায়, একটা সন্তান যখন মায়ের পেটে যায়, আমার বাবাজিরা, প্রথম এইটা একটা পানির ফোঁটা যায়। ওই পানির ফোঁটাটা 40 দিন পর্যন্ত মায়ের পেটে থাকার পর এই পানির ফোঁটাটা একটা রক্তপিণ্ড হয়। ওই রক্তপিণ্ড থেকে একটা গোস্তের টুকরা হয়। ওই গোস্তের টুকরা থেকে হাত পা গজায়। হাত পা গজাইতে গজাইতে মোটামুটি 120 দিন সময় লাগে, অর্থাৎ 4 মাস সময় লাগে। 120 দিন যখন অতিবাহিত হয় তখন ওই বাচ্চাটার বডির ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ প্রদান করেন। একটা বাচ্চা একটা মানুষের ভিতরে যখন রূহ প্রদান করে, মানুষটা কি নড়াচড়া করে কি করে না? আমার বাবাজিরা, কেন মা বাবার প্রতি অনুগ্রহ করার কথা আমার আল্লাহ বলেছেন? ও বাবারে, আমি আপনাদের কাছে একটা বিচার দেই, একটা জিনিস জানতে চাই। আপনারা বলেন, আপনি আমার পেটের মধ্যে যদি 2 কেজি ওজনের একটা পাথর বাইদা দেয়, আমরা কি 1 বছর এই পাথরটা আমাদের পেটে রাখা কি সম্ভব নেই? 2 মাস রাখা সম্ভব নেই? ওটা 2 দিন রাখা সম্ভব নেই? ওরে আমার বাবাজিরা, 120 দিন পর্যন্ত আপনি আমি মায়ের পেটে ছিলাম, প্রায় 2 কেজি ওজনের একটা পাথরের সমপরিমাণ ওজন। যখন আপনি আমার আর রূহটা আমার আল্লাহ আমাদের ভিতরে ঢুকায়া দিছে, তখন আমাদের ওজনটা আরো 1.5 কেজি বেড়ে গেছে, অথবা আরো 1 কেজি বেড়ে মোটামুটি 3 থেকে 2.5 কেজি ওজনের বাচ্চাটা মায়ের পেটে ছিল। আমার বাবাজিরা, যে ওজন 3 থেকে 2.5 কেজি ওজন একটা
পাথর যদি আপনি আমার পেটে রাখা হয়, ওই পাথরটা আমাদের পেটে রাখলে আমরা সইতে পারি না। আর আপনি আমার মা, আমার মা, আপনি আমার এই 3 থেকে 3.5 কেজি, 2.5 কেজি, 2 কেজি ওজনের বাচ্চাটাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। বলেন এইটা কি মা বাবা? আমার মা, আপনার মা, আপনি আমার উপরে অনুগ্রহ করে কি করে নাই? বাবাজিরা, যখন আপনি আমার 120 দিন বয়স হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে যখন রুহটা দিয়েছে, তখন আপনি আমার হাত পা গুলো নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে। ওরে আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আমাদের কলিজার মধ্যে যদি একটা সুই লাগে, একটা সুইয়ের আঁচড় লাগে, বলেন আমরা সহ্য করতে পারবো কি পারবো না? এই সুয়ের থেকেও কি আপনি আমার হাত পা গুলো বড় ছিল নাকি ছোট ছিল? বলেন, আপনি আমার হাত পা গুলো কি সুয়ের থেকে বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। আমার বাবাজিরা, ওরে আমার নরসিংপুরের বাবারা, এই সুয়ের থেকে বড় হাত পাতা দ্বারা যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারতাম, মা খানার প্লেটটা তুই দাঁড়ায়া যাইতো। বাবা আইসা বলতো, বিবি গো, ও বিবি, তুমি কেন খানার প্লেটটা রেখে দিয়েছ? মা কিন্তু বলে নাই আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। মা কিন্তু বলে নাই আমার সন্তানটা পেটের মধ্যে নাড়াচাড়া করতেছে। মা উত্তর দিল, স্বামী, আমার আর খিদা নাই, আমার রুচি নাই। ও স্বামী, আমার রুচি নাই, আমার আর খাইতে মন চায় না। এই কথাটা বলে মা প্লেটটা ওখান থেকে সরায়া দিয়া প্রায় 10 মিনিট দাঁড়ায়া রইছে। আপনি আমার পায়ের লাথি মারার কারণে মা যেই কষ্ট পাইছে, মা যদি ইচ্ছা করত তাইলে মা কি ওই সময় আপনাকে আমাকে মেরে ফেলতে পারত কি পারত না? ওই মা তো মারে নাই। মা আপনি আমার উপরে অনুগ্রহ করে কি করে নাই? তাইলে আমরা ওই পিতামাতা যখন বৃদ্ধ হইয়া যায়, তাদেরকে অনুগ্রহ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাই বাবাজিরা, ওই পিতামাতার কথাই বলছি। যারা ওখানে, যাদের মা নাই বা যারা একটু বয়স্ক লোক, তারা অবশ্যই কথাগুলো বাস্তব কিনা বুঝবেন। রাতের 12টা, 3টা, 1টা, 4টার সময় আপনি আপনার স্ত্রী একটা রুমে আপনার সন্তান আদিদেরকে নিয়ে শুয়ে আছেন, আর আপনার মা আরেকটা রুমের মধ্যে শুয়ে আছে। ইন দি মিন টাইমে আপনি ওই রাত্রের 2টা বাজে বাড়িতে আসছেন। আপনি কিন্তু কাউকে ডাক দেন নাই। আপনার জুতার আওয়াজটা শুই না আপনার মা ঘর থেকে বের হয়ে গেছে। আপনি জিজ্ঞাসা করছেন, মা তুমি এত রাত্রে ঘুমাও নাই? মা বলে, বাচ্চারে, ওরে বাবা শোনো, তুমি সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকো, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারি না। তুমি না আসা পর্যন্ত আমার চোখ লাগে না। বলেন, আপনারা বলেন, এই মা আমাদের জন্য এমন করে কি করে নয়? এমন দরদি কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি বলে কেউ হবে না আমার মা গো। কথা কোন, এমন দরদি কি আর হবে? একটু আওয়াজটা তুলে দিয়ে বলুন, হবে? আমার বাবাজিরা,
ওই মার গুরুত্বই তো আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবীর একজন সাহাবী দৌড়ায় আসছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সাথে যুদ্ধে যাব, জিহাদে যাব। আমার নবী কই, সাহাবী রে, তুমি জিহাদে যাইবা, তার আগে বলো তোমার বাড়িতে কে আছে? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আমি জিহাদে যাব, আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িতে শুধু একজন ব্যক্তি আছে, আর ওই ব্যক্তিটা হলো আমার বৃদ্ধা মা। সুবহানাল্লাহ বলেন, আস্তে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধা মা আমার বাড়িতে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীকে ডাক দেয়া কই, সাহাবী রে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তুমি তোমার বৃদ্ধা মার খেদমতে লিপ্ত হইয়া যাও। ওরে শুনো, তোমার জিহাদের থেকেও বেশি সওয়াব হবে তোমার মায়ের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, তুমি জিহাদ করলে যে সমপরিমাণ সওয়াব পাও, এই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিবেন। তোমার পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করো, খেদমত করো, অহরহ এই সওয়াব পাইবা। আজকে আমরা সন্তান ঠিকই আছি গো, পিতামাতাও আছে, কিন্তু কোনো কদর নাই, ঠিক কিনা? আমরা কেমনে পারি এই মারে কষ্ট দিতে? যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা। ওরে আমার নরসিংহপুর রামণি পাড়ের বাবাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবীজি দেখতে পাইলেন একজন মহিলা আসতেছে। বলেন, রসুলের চক্ষু মুবারক আর আমাদের চক্ষু মুবারকের মধ্যে ভিন্নতা আসেনি? আসতে বলেন, আসেনি? আমরা সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি না, আমরা ডানে যেমন দেখি বামে তেমন দেখি না। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন, ডানে যেমন দেখতেন বামেও তেমন দেখতেন। জমিন থেকে আল্লাহর সমস্ত সৃষ্টি আমার নবী দেখতেন কি দেখতেন না? কথা কোন? এই পাওয়ার নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আসেনি? আমার বাবাজিরা, আমার নবী সাহাবীদেরকে নিয়ে হুজরা মুবারকের পাশে বসা। ইন্দিমিন টাইমে দেখতে পাইলেন একজন মহিলা আসতেছে, একজন মহিলা আসতেছে। আমার নবী দূর থেকে মহিলাটাকে দেখে আমার নবীজির গায়ের চাদর মুবারকটা জমিনের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা কই, আশ্চর্যের ব্যাপার, এমন একটা ব্যাপার তো আর আমরা কখনো উপলব্ধি করি নাই। যেই নবীর চাদর মুবারকে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই নবীর চাদর মুবারকে ময়লা পর্যন্ত লাগে না, ওই নবীজি আজকে জমিনের মধ্যে চাদর বিছায়া দিলেন কেন? সাহাবীরা আশ্চর্য হইয়া তাকায়া রইলেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসলেন। আমার নবীজি ওই মহিলাটাকে খুব সম্মান করে ওই চাদর মুবারকের উপরে বসতে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটাকে এই চাদরের উপরে বসতে দিয়েছেন। ইন দ্য মিন টাইমে মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, আমার নবী, মা, ও মা, আপনি কিসের জন্য আসছেন? মহিলাটার সাথে আমার নবীজি কথা বললেন, আমার নবীর সাথে ওই মহিলাটা কথা বললেন। আমার নবী ওনাকে কিছু অর্থ প্রদান করলেন এবং খেজুর ধৌত করে আইনা ছোট ছোট করে নরম করে ওই মহিলার মুখের ভিতরে খেজুরের টুকরা দেয় আর মহিলাটা খায়। সাহাবা আজমাইন এগুলো দেখে আশ্চর্য হইয়া যায়। দু জাহানের বাদশা নবী, ওনাকে আমরা এত সম্মান করি, আল্লাহ
আল্লাহ ওনাকে এত মর্যাদা দিয়েছেন, কিন্তু ওই মহিলাকে তিনি এত ইজ্জত করতেছেন কেন? মহিলাটাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মা আজকে আপনি আমার হুজরা মুবারকে থাকেন। মহিলাটা বলতেছে, বাবা আজকে আমি থাকবো না, আমি চলে যাব। এই কথা বলে মহিলাটা বিদায় নিতেছে। আমার নবী মহিলাটাকে অনেক দূর পর্যন্ত আগায়া দিলেন। আমার নবী ওখান থেকে চলে আসলেন। আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়াল নবী গো, যেই নবীর চাদর মোবারকটা ময়লা লাগা, ময়লার জন্য হারাম, যেই নবীর চাদর মোবারকে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবীর চাদর মোবারকটা জমিনে বিছায়া দিয়েছেন। আবার ওই চাদর মোবারকে একজন মহিলা আইসা বসছে। ওই মহিলাটার পরিচয় কি? আমার নবীজি দুইটা চক্ষু মোবারকের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে, আর কান্নার স্পিডটা বড়ায়া ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, ও এই মহিলা আর কেউ না, এই মহিলা হলো আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। একজন দুধ মায়ের প্রতি আমার নবীর কেমন তাজিম ছিল রে বাবা। আমার নবী শিক্ষা দিলেন, দুনিয়ার মানুষ, আমি দুধ মাতাকে ইজ্জত করে তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমরা তোমাদের পিতা মাতাকে এইরকম ভাবে আচরণ করো যেন তোমাদের পিতা মাতা তোমাদের প্রতি অসন্তুষ্ট না হয়। তোমাদের পিতা মাতা যদি তোমাদের উপরে অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে অসন্তুষ্ট হইয়া যাবে। আমি রাসূল তোমাদের উপরে অসন্তুষ্ট হব। যেই ব্যক্তি পিতামাতার মনে কষ্ট দেয়, বলেন সে যত বড় নামাজি আর হাজি গাজী হোক না কেন, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে কি বলেন? আজকে বলেন, আজকে আমাদের দেশে এমনও হাজি আছে মা বাবারে বাদ দেয় না, আছে না নাই? এমনও সন্তান আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এর ফাতিলার মধ্যে এর মা বাপের জন্য কোনো খাবার নাই, আছে না নাই? অথচ আমার নবী বলেন, বাবা পিতাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেছে যদি গো থাকে, পিতাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেছে যদি গো থাকে, সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে ওই কাবার চেয়ে বড় সম্পদ করিও না বীর উম্মত। বলেন, আমাদের পিতা মাতার খেদমত করতে আমরা রাজি আছি না নাই? আমাকে বলেন, পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? দুই হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, আওয়াজ মানি না, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই বাবাজিরা, এই পিতামাতার কথা বললে মন আর মানে না, কিছু কথা চলে আসে। আমার উস্তাদজি আসার আগে আগে আজকের যিনি প্রধান অতিথি, তিনি সরাসরি আমার উস্তাদ, ওনার ছাত্র আমি। আমার হুজুর আসতে আসতে আমি কয়েকটা কথা বলি, শুনেন, একটা বাস্তব ঘটনা শুনেন। হবিগঞ্জ সুলতানসি নামের একটা জায়গায় আমি মাহফিল করতে গিয়েছিলাম। তো একটা উরুসের মধ্যে ওখানে একটা পুকুর পাড় দেখলাম, একজন মা একটা সন্তান নিয়ে বসা, একজন মা একটা সন্তান নিয়ে বসা। আর কি, ছেলেটা প্রতিবন্ধী, হাতও নাই পাও নাই, কিন্তু তার চেহারাটা খুব সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তার চেহারাটা খুব সুন্দর, তার চেহারা দেখলে যে কোনো মানুষের মায়া লাইগা যাইব।
আমার বাবাজির, আমি প্রায় মাহফিলে কথাটা বলি, শুধু মা যে সন্তানের জন্য কি এইটা বোঝানোর জন্য বলি রে বাবা। ওই মহিলাটা রাস্তার মধ্যে একটা তেলের বাতি জ্বালায়া ভিক্ষা করতেছে, অর্থাৎ সন্তানটার জন্য রাস্তায় নেমে গেছে। কিন্তু ওই মহিলার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না সে যে রাস্তায় নেমেছে। আমি মহিলার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম এই মহিলার মা এই বাচ্চাটার মা এই মহিলা না। আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটার মাকে বা এই বাচ্চাটার গার্জিয়ানকে। ওই মহিলাটা ডাক দিয়ে কই, হুজুর আমি বললাম মা আপনাকে দেখা তো বোঝা যায় না আপনি যে ওই মহিলা ওই সন্তানটার মা। মাগো আপনার চেহারার মধ্যে ভাসে আপনি একজন সংক্রান্ত পরিবারের মেয়ে। তাইলে আপনি বলেন আপনি রাস্তায় আসলেন কেন? এই বাচ্চাটা কার? বলে হুজুর এই বাচ্চাটা আমার। আমি রাস্তায় নামার একটা মাত্র কারণ আমার এই সন্তানটা। বললাম মা কেন কেন এই সন্তানটা রাস্তায় নামার কারণ? বলে হুজুর শুনেন, আমার বাড়ি হবিগঞ্জ আর আমার স্বামীর বাড়ি সিলেট মৌলভী বাজার। আমার বাপের বাড়িও লন্ডনী, আমার স্বামীর বাড়িও লন্ডনী। আমার স্বামী আমার যখন এই বাচ্চাটা হবে আমাকে নিয়ে একটা হসপিটালে গেলেন। বাচ্চাটা সিজারের জন্য গ্রহণ করেছে। বাচ্চাটাকে দেখা আমার স্বামী আমাকে বলতেছে এইটা কি বাচ্চা হইল, হাত নাই পা নাই। ওই বাচ্চাটাকে বাসায় নিলে মানুষ আমাদেরকে মন্দচারী বলবে। বিবিরা ওই বাচ্চাটাকে নেওয়া যাবে না। ওই বাচ্চাটাকে যে কোনো একটা জায়গায় রেখে দাও। এই বাচ্চাটাকে রাস্তায় রাখলে যে কেউ নিয়ে যাবে, অথবা এই বাচ্চাটাকে নার্সের মাধ্যমে যে কোনো জায়গায় ট্রান্সফার করে দাও। এবার আমি বললাম না আমি কেমনে ট্রান্সফার করব? এই বাচ্চাটা তো আমি আমার পেটে ধারণ করছি। স্বামী গো হইতে পারে এই ছেলেটার হাত নাই পা নাই, হইতে পারে এই ছেলেটা প্রতিবন্ধী। দেখেন তার চেহারাটা কত সুন্দর। আমি মা হাত পা না থাকলেও কোনো সমস্যা নাই, সারাটা জীবন আমার ছেলেটাকে আমি লালন পালন করব স্বামী। এরপরও আমার ছেলেটাকে আপনি ফালানোর চেষ্টা করিয়েন না। স্বামী আমাকে বলল বিবি তুই যদি তোর বাচ্চা চাস তাইলে আমি চলে গেলাম। ওই বাচ্চা রাইখা যদি তুই আমার বাড়িতে যাইতে পারো তুমি আমার বাড়িতে যাইও, কিন্তু এই বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। কারণ এই বাচ্চা লয়ে গেলে লোকে আমাদেরকে মন্দ বলবে, তহমত দিবে। এমন কিছু দুষ্কৃতী লোক দুনিয়াতে আছে না নাই? মানুষের একটা বাচ্চা প্রতিবন্ধী হইলে এদেরকে যত ফালতু কথা আছে বলে, কি বলে না? এরা কি কোনোদিন মুসলমান হইতে পারে? বলেন সৃষ্টিকার একজনের প্রতিবন্ধী একটা বাচ্চা হইলে এটা নিয়ে তাকে তহমত দেওয়া, এটা যে কত বড় গুনাহ, এটা যদি কেউ জানতো তাইলে জীবনে মানুষকে নিয়ে মস্কারি করতো না। কথা কোন ঠিক কিনা? ওই মহিলাটা বলে হুজুর আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে কিছুদিন থাকার পর বাপের বাড়ির কিছু মানুষ যখন আনাগোনা করেছে, আমার বাবা ভাইরা সবাই আমাকে বলতেছে ও আমার মেয়ে যেই জায়গায় সন্তানের বাপ ইজ্জতের ভয়ে সন্তানটাকে জায়গা দেয় না, এই জায়গায় আমি এই বাচ্চাটাকে নিয়ে তোমাকে আমার বাড়িতে জায়গা দিব না। মেয়েটা কান্দে আর কই হুজুর এবার আপনি বলেন আমার এই বাচ্চাটাকে কি আমি ফালাইয়া দিতে পারবো? আমার আঙ্গুল দিয়ে ইশারা কইরা আমার বাচ্চার হাত নেই পা নাই, কিন্তু কত সুন্দর আমার বাচ্চার চেহারা। আরে এই বাচ্চাটা যখন আমাকে মা কয়া ডাক দেয় হুজুর দুনিয়ার কোন চাকচিক্য আর আমার ভিতরে থাকে না, তখন আমার মন আর মানে না। বলেন সন্তানের জন্য মা এই ত্যাগ স্বীকার করে কি করে না? হাই হাই রে আরে মায়ের
দুগ্ধ করে পান, নিষ্ঠপুষ্ট হইলাম, এক ফোঁটা দুধের দাম দিতে পারলাম না। মনরে আর মায়ের গর্ভে থাকিয়া রক্ত গোস্ত খাইয়া গঠিত হইল আমার দেহ খানা। সন্তান বাঁচবে যতদিন মায়ের কাছে থাকব ঋণ, মায়ে না মাফ করিলে ক্ষমা পাবো না। এমন দরদি ভাবে কোথাও পাবো না রে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? বলেন খারাপ লাগতেছে? আপনারা যদি একটু আওয়াজ না দেন, হুজুর তো মনে করবো মানুষ নেই, হুজুরের মনটা ছোট হয়ে যাবে। একটু আওয়াজ দিন, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই মহিলাটা আমাকে বলতেছে, হুজুর এখন বাপের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, আমি স্বামীর বাড়ি থেকে বিদায় হয়ে গেছি, আমার বাপের বাড়ি থেকেও আমি বিদায় হয়ে গেছি। বলেন হুজুর আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, আমার পক্ষে কি সন্তান ছাড়া কি সম্ভব? আমি বললাম মা সম্ভব, কিন্তু কোন মা সন্তানকে ফালায়া দিতে পারে না। কথা কন। আরে ল্যাংড়া আতর কানা লোলা হইলে পরে ছেলে, দোলা বালি যাইরা মায়ে টান দিয়া লই কুলে। আরে ল্যাংড়া লোলা কানা কোরা হইলে পরে মিয়ে, দোলা বালি যাইরা মায়ে টান দিয়া লই কুলে। আরে সন্তান যদি কুসন্তান হয় মায়ে নাকি ফেলে, হাজার দুসরা কিয়া গোপন তবু মায়ে পালে। সরকার সাহায় আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। সাহায় আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা গো জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার বাবাজিরা, ওই মহিলাটা আমাকে বলে হুজুর আমি আমার বাপ চাইরা দিছি, স্বামী চাইরা দিছি, দুনিয়ার সমস্ত চাকচিক্য চাইরা দিছি গো, কিন্তু আমার এই প্রতিবন্ধী বাচ্চাটাকে আমি চাই না। হয় বলেন যেই ব্যক্তি প্রতিবন্ধী বাচ্চা হইল বাচ্চাটাকে ছাড়ে না, ওই ব্যক্তির নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আর কষ্ট বলেন। এই মায়ের দোয়া থাকলেই তুমি আপনি জিরো থেকে হিরো হবেন। এই মাকে কেমনে কষ্ট দেন? এই পৃথিবীর যত ওলি আব্দাল গাউস কুতুব আছে, কেউ কি মাকে অসন্তুষ্ট করে ওলি হইছে? আমরা কেমনে মাকে অসন্তুষ্ট করি? আমার বাবাজিরা, এই মা কেমন মারে বাবা। আপনি আপনার মাকে 1000 বার কষ্ট দিয়েছেন, লক্ষবার কষ্ট দিয়েছেন, কিন্তু মারে যদি আরেকজন জিজ্ঞাসা করে, ও মা আপনার সন্তানটা তো আপনাকে কষ্ট দিছে, আপনাকে ভাত দেয় না, আপনাকে কাপড় দেয় না, বলে কে বলছে দেয় না? বলে আমি দেখছি। আরে তুমি কেমনে জানো আমার ঘরের খবর? আমার ছেলে আমাকে ভাত কাপড় দেয়, মা কিন্তু আপনার ইজ্জত নষ্ট করে না। কথা কও আমার বাবাজিরা, আজকে যার মা নয় তারা মায়ের ব্যথা বুঝে। আমি যখন এই বাড়িতে আসি, আমার বোনটাও আসে, আসলে আমরা ভাই বোন যখন একত্রিত হইয়া যাই, ওনার চেহারার দিকে আমি বেশিক্ষণ তাকায়া থাকতে পারি না। যদি বেশিক্ষণ তাকায়া যায় আমার চোখ দিয়ে পানি বের হইয়া যায়, কারণ এই বাড়িতে আমার একটা মা ছিল। আমরা যখন আসতাম আমাদেরকে অনেক
আদর যত্ন করত। ওনার দিকে তাকাইলে মায়ের কথাটা মনে হয়ে যায়, এই জন্য বোনের দিকে তাকায়া কথা বলি না, এদিক সেদিক তাকায়া কথা বলি। সন্তানগুলোর যে কত আদর করত এটা আমরা নিজের চোখে দেখেছি। আমাদের মা যে আমাদেরকে কত আদর করে বলেন, আমরা এটার জ্বলন্ত প্রমাণ কি প্রমাণ না? এরপরেও তো সন্তান মারে বুঝে না, ঠিক কিনা? আমার বাবাজি এই মায়ের ব্যাপারে আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি দৈনিক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় নিতে চাও? সাহাবা আজমাইন বলতেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এটা কোন আমল করলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়? আমার নবী কই, শুনো, তুমি যদি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের দিকে যদি তুমি একদম ইমানের সহিত খালেস নিয়তে নেক নজরে একবার তাকাও, আমার আল্লাহ তোমাদের আমল নামাই একটা কবলীয় হজের সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা খুব বুদ্ধিশীল ব্যক্তি ছিল, খুব জ্ঞানী মানুষ ছিল। তারা জিজ্ঞাসা করলেন, নবী গো, ও মায়ার নবী গো, আমরা যদি আমাদের পিতা মাতার দিকে দৈনিক 10 বার তাকাই নেক নজরে, আমার নবী বলে 10টা কবলীয় হজের সওয়াব পাওয়া যাবে। যদি 100 বার তাকায়, আমার নবী কয়, কোন সন্তান যদি দৈনিক তার মার দিকে নেক নজরে 100 বারও তাকায় যায়, তাইলে আমার আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব প্রদান করবে। আজকে বলেন, আপনি লক্ষ টাকা খরচ করে মদিনায় গেছেন, মক্কায় গেছেন, কারায় কাবা তাওয়াফ করছেন, হজ করছেন, এই হজ আপনার কবুল হয়েছে কিনা এইটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই হজ আপনার কবুল হবে কিনা এইটার গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু ঈমানের সহিত নেক নজরে আপনি যদি আপনার মায়ের চেহারার দিকে একটা বার তাকায়া যান, আমার আল্লাহ আপনার আমল নামায় একটা কবুলীয় হজের সওয়াব প্রদান করবে। আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি। বলেন না, আপনার তো পারার কথা এগুলো, সুন্নি মানুষ। জান্নাতের চাবি আমার, আমাগো জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না, আনাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি। সবার আগে বাবার দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে বাবার দোয়া কবুল করে দয়াল আল্লাহ। বাবার দোয়া বিফলে যায় না, আনাগো জান্নাতের চাবি। আর একটু মহব্বতে বলি, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। এই মায়ের নেক নজর আমাদের উপরে দরকার আছে না নয়? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যে আমাকে জান্নাতে দিবা, জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে কে, আমার জান্নাতের সাথী হবে কে? আমার আল্লাহ বলে দিলেন, মুসা অমুক বাজারের একজন কসাই তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আসতে বলেন। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী মানুষ, আরো রাগিয়ে গেছে গা মনে মনে, যে আল্লাহ এটা কি কইলো, হ্যাঁ আমি একজন নবী, আমার সাথে একজন এই কসাই জান্নাতে থাকবে, এটা তো আসলে কেমন দেখা যায় না।
তবে যাই হোক, আল্লাহ যখন বলছে আল্লাহর মর্জি সব থেকে শ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সব থেকে ভালো জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাইলে ওই ব্যক্তির কোথায় বাড়ি, কোথায় ঠিকানা আমাকে যদি একটু বলে দিতেন, আমি একটু যাইতাম, ওই ব্যক্তিটার সাথে একটু মহব্বতে সাক্ষাৎ করে আসতাম। আমার আল্লাহ বলতেছে, ঠিক আছে যাও, অমুক বাজারে দেখবা সবার পরে একটা, বাজারের সবার পরে একটা লোক যাবে, যাই আর গুস্ত যাওই বিক্রি করে করলো, আবার সবার আগেই সে বাড়িতে চলে যাবে। ওই ব্যক্তিটা দেখতে এমন এমন, তার দোকানটা এমন, আল্লাহ একটা সীমারেখা অর্থাৎ একটা লোকেশন দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে, যায়া বাহানা ধরে বসে আছে। তো সারা দিন গোশত বিক্রি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনি বসা, আপনি কি কোথাও যাবেন না? বলে, আমি তো একজন মুসাফির মানুষ, পথের মধ্যে বিপদে পড়ে গেছি, আজকে আমি চাচ্ছি আপনার বাড়িতে থাকবো একটু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই রে, আজকে আমি তোমার বাড়িতে একটু থাকবো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষাই ডাক দিয়ে কই, আল্লাহর নবী, আল্লাহর নবী যে তিনি তো ছিলেন না, ও আল্লাহর বান্দা, আপনি শুনেন, আপনি যে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে কিন্তু ভালো কোনো পরিবেশ নাই, আমার বাড়িতে কোনো মানুষ নাই, আমি যে আপনার খেদমত করব সেইটাও পারবো না, রীতিমতো আপনার খেদমত করতে পারবো না। আপনি একজন মুসাফির, আপনাকে খেদমত না করতে পারলে আমার মনে বড় আঘাত লাগবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই রে, ও ভাই, তুমি আমার খেদমত করা লাগবে না, যা করো তাই, আমি তোমার বাড়িতে একটু যাব। বলতেছে, আপনি যখন বলতেছেন আমার বাড়িতেই যাবেন, তাইলে আপনি আমার সাথে চলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওনার যেই গোশতের তলি ছিল অর্থাৎ পোটলা ছিল, এই পোটলার মধ্যে নরম নরম কিছু গোশত নিলেন। নরম নরম গোশতগুলো নিয়ে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন, ওনার হুজরাতে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর একটা পরিবেশ করে দিলেন, আর বলতেছেন, আপনি এখানে বসেন, আমার একটা ব্যক্তি আছে, আমি ওনাকে একটু খেদমত করে নেই। মুসা আলাইহিস সালাম দেখলেন ঘরের কোণার মধ্যে একটা দুলনা বাঁধা, এই দুলনার মধ্যে বাচ্চার নেই একটা মানুষ শোয়া। মুসা আলাইহিস সালাম দেখলেন ওই বৃদ্ধা মানুষটা একজন মুরব্বী মানুষ, একটা শিশু বাচ্চার মতো যেই লোকটাকে দেখা গিয়েছে, ওই লোকটা একটা মুরব্বী মানুষ। ওই মানুষটা নিয়ে গেলেন, নিয়ে সুন্দর করে গোসল করাইয়া তেল মালিশ করে ওই মানুষটাকে একটা জলচকির মধ্যে বসাইলেন। জলচকির মধ্যে বসায়া ওই যে গোশতগুলা এনেছে, ওই গোশতগুলো ভুনা করে নরম করে টিপে টিপে ওই মানুষটাকে খাওয়ায়া এবার ওই মানুষটার জায়গায় মানুষটাকে রেখে দিলেন। আর ওই দিক দিয়ে আবার চলে গেলেন মুসাফিরের খেদমত করার জন্য, কিছু পাখানোর জন্য। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পাইলেন ওই বৃদ্ধা মহিলাটা খাবার দাবারের পর ওই বৃদ্ধা মহিলার স্থান থেকে দোয়া করতেছে, আল্লাহ, আমার ছেলেটা সারাদিন পরিশ্রম করে আমার জন্য কত কিছু করে, আমার ছেলেটা আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে, আল্লাহ তুমিও তার কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ, আমার ছেলেটাকে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে দিয়া দিও। আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই ওই ব্যক্তি কেন আমার সাথে জান্নাতে যাবে। আমি বুঝতে পারছি ওই ব্যক্তি জান্নাতে যাবে তার মায়ের দোয়ার কারণে। বলেন, মায়ের দোয়ায় কি মানুষ জান্নাতে যাইতে পারে কি পারে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, মায়ের দোয়ার দরকার আছে না নাই?
আজকে তো আমরা সন্তানেরা এই মা যদি বলে বাবা রে বাজারে যাইতাছো, জি মা বাজারে যাইতাছি, তে আমার জন্য এক বিড়া ফান আইনো, এর পকেটে টাকাটা ভরা, এর পকেট ভরা টাকা, এ বলতেছে না গো মা আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহ এর টাকার মধ্যে গজব ফালাক, কথা কোন ঠিক কিনা? এর মতো কুলাঙ্গার সন্তান কি পৃথিবীতে আর আছে? ওরে বাবা, আপনার সন্তানের জন্য আপনার স্ত্রী কি করে নিজে না খাইয়া সন্তান খাওয়ায়, আপনার জন্য আপনার মাও তো এমন করেছে। আপনি আপনার সন্তানের জন্য কি করেন, এমন তো আপনার বাবাও আপনার জন্য করেছে। ওরে বাবা, এই যে মাহফিলের প্যান্ডেলে বসে মিথ্যা বলছি না, এই মুরব্বীটা আমার মসজিদের মুতওয়াল্লি সাহেব, প্রায় মাহফিলে আমি ওনাকে নিয়ে যাই, যদিও মুরব্বী কিন্তু ব্যবহার যুবক ছেলের মতো, আমাদের সাথে খুব বন্ধুত্ব ভালো আর কি, খুব ভালো মানুষ এবং আমাদের তরিকতপন্থী ভাই। ওনাকে আমি প্রায় মাহফিলে নিয়ে যাই, উনি দেখে মাহফিল থেকে আসার সময় ওই যে ক্লান্ত হয়ে গেলাম, এত রাস্তা পাড়ি দিলাম, হোস্টেলে বৈশা খাবো এমন কোনো নিয়ত নাই, কোন জায়গায় গাড়ি থামাথামি নাই। যখনই একটা দোকান দেখি বাচ্চাদের খাবারের দোকান, আমি বলি ওখানে একটু রাখেন, অথবা ওখানে একটু থাইকা যায়, ওখান থেকে সন্তানের জন্য একটা ছেলে, আমার এই ছেলেটার জন্য কিছু নেই। রাত্রে 2টা 3টা বাজে, যতটা বাজে আমি বাড়িতে যাই, বাসায় যাই, যাইয়া যদি সন্তানটা ঘুমায়ও থাকে আমি তারে সজাগ করি। তার মা বলে আপনি যে তারে সজাগ করছেন, সারা রাত থাইকা আসছেন মাহফিলে, একটু কি ঘুমাবেন না? সে এখন উঠলে তো ঘুমাইতে দিবে না। আমি বলি বিবি তুমি ঘুমাইয়া যাও, আমি আমার সন্তানটারে লইয়া পরে ঘুমামো, তারপর সে উঠুক, আমি যা কিছু আনছি একটু খাও, কারণ আমি তো বাবা, আমার সন্তানকে আমি কিছু খাওয়াইলে আমার সারা রাত্রের ক্লান্তি দূর হইয়া যায়। ওরে আমার আব্বাজিরা, আমাদের বেলায় যদি আমরা এমন কইরা থাকি, আপনাদের বাবা আমার বাবা এরা তো আরো বেশি কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? সারাদিন ওই চন্টা বাজারে কাজ করছে, সারাদিন চন্টা বাজারে কাজ করছে, কাজ করতে 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 ক্লান্ত। এবার চন্টা বাজার থেকে এই নরসিংহপুর আসতেছে, ওই রাস্তাটা দিয়া হাইটা হাইটা, কথা কোন ঠিক কিনা? আসার সময় চন্টা বাজার থেকে 2টা আপেল নিয়ে আসছে। অনেক দরিদ্র বাবা আছে, সন্তানকে আঙ্গুর খাওয়াইতে পারে না, যে আঙ্গুর গুলো ফলের দোকানে ঝরে পড়ে যায়, ওই আঙ্গুর গুলো ওই ফলের দোকানদার থেকে অল্প দামে কিনে ফুটলা বানায় নিয়ে আসে। এমন বাবা কি ছিল কি ছিল না? আমার বাবাজিরা, আজকে তো আমরা বাবারে বই লাগেছি, মারে বই লাগেছি। ওই বাবা সারাদিন কাজ করে ওই ফলগুলা নিয়ে আইসা এশারের সময় পড়ছে নরসিংহপুর, এশারের সময় আইসা দেখছে আপনি ঘুমায়া গেছেন, আপনাকে জাগ্রত করছে, বাবা উঠো, আমি বাবা তোমার জন্য মজা নিয়ে আসছি। আপনি ঘুম থেকে ওইটা মজা দেখে খুশি হয়েছেন, আর বলছেন বাবা গো, ও বাবা গো, আপনি সারাদিন কাজ করছেন গো বাবা চুনটা বাজারে, আপনি কি কিছু খাইছেন? আপনি নিজের জন্য কিছু করছেন বা আনছেন? বাবা ডাক দিয়া কই, বাবা ও বাবা শুনো, ও আমার আবুল বাসির শুনো, ও আমার শিকুল ইসলাম শুনো, ও আমার মেহের আলী শুনো, আমি সারাদিন কোনো কিছু খাই নাই। ওরে আমার মুজিবর শুনো, আমি সারাদিন পর্যন্ত কোনো কিছু খাই নাই, বাজার থেকে আসার সময় কাজ করে তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি। বাবা তোমার কি খিদা লাগে না? বাবা ডাক দিয়া কই, শোনো শোনো সন্তান, আমার খিদা লাগবে না, তুমি যখন এই ফলগুলা খাইবা, ওরে বাবা তুই সন্তান খাইলেই আমি বাবার সারাদিনের খাবারের তৃপ্তি পাওয়া যায়। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি ধই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। সুখে থেকো বাবা তুমি অন্ধকার কবরে, সুখে থেকো বাবা তুমি অন্ধকার কবরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا আমার বাবাজিরা বলেন, ওই মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না নয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা, তিনি মা বাবার গুরুত্ব কেমন গুরুত্ব দিতেন। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুমায়া থাকতেন, প্রায় সময় তিনি ঘুমাইতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনার চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন। একদিন আমার নবী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার চেহারার দিকে তাকায়া কান্না শুরু করে দিয়েছেন। আমার নবীজির নুরানি চক্ষু মুবারক থেকে এক ফোঁটা নুরানি পানি মুবারক যাইয়া হযরতে মা ফাতেমার গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। তিনি হঠাৎ করে চমকায়া উঠেছে। তিনি ওইটা দেখে আমার নবীজি অজস্র নয়নে কাঁদতেছে। আমার নবীজির গাল মুবারক গুলো বেয়ে বেয়ে পানি ঝরছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, বাবা আপনি আমার দিকে তাকায়া কেন কাঁদেন? বাবা গো ও বাবা গো, আপনি আমার দিকে তাকায়া কেন কাঁদেন? আমার নবী ডাক দিয়া কই, মা ফাতেমা তোমার চেহারাটার মতো আমার মা আমেনার চেহারাটা ছিল। ও মা গো, তোমার দিকে তাকাইলেই আমার মায়ের চেহারা দেখার তৃপ্তি পাওয়া যায়। আজকে আমার মার কথা মনে হয়েছে, এই জন্য তোমার চেহারার দিকে আমি তাকায় রইছি গো মা। সুবহানাল্লাহ বলে। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই বাবাও নাই মাগো, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার। নরসিংহপুরের ভাই বাবাজিরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বিদায় বেলা একটা ওসিয়ত করে গেলাম। যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন, যাদের মা বাবা নাই কমপক্ষে শুক্রবার এই একটা দিন আসরের নামাজ অথবা জুমার নামাজটা পড়ে মা বাবার কবরটা জিয়ারত করবেন। করতে পারবেন তো? এখন তো জিয়ারত করলে বেশি বাবাজিরা
কওমি আলেম বলেন, সুন্নি আলেম বলেন, সমস্ত আলেমরাই কবর জিয়ারতকে সুন্নত বলেছে। এখন কেউ যদি নতুন করে বলে কবর জিয়ারত করা বিদআত, সে উল্টা বুঝছে, ঠিক কিনা? আমরা তাদেরকে বুঝাবো যে আসলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা এগুলো সুন্নতে রাসূল, এইগুলো বিদআত শিরকের কাজ না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন বলি আমিন। আমার হুজুর এখন চলে আসবে, আমার আলোচনা সমাপ্তির দিকে, শেষ। আমি আর সামনে বাড়বো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, রাঙ্গুনিপাড়ার পক্ষ থেকে, নরসিংপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাই বাবাজিরা, আমি এমনি 5-10 মিনিট অতিরিক্ত করে ফেলছি আর কি। আমি বলছিলাম 9:30টায় হুজুরকে নিয়ে আসতে, তো হুজুর আসছে আর 10 মিনিট পরে। হয়তো হুজুর মনে করছে যে আমি গেলে তো আর বসবে না, আমি একটু করি, মানে আমাকে একটু সুযোগ দিয়েছেন হুজুরে। উনি আমার উস্তাদ, সরাসরি আমার উস্তাদ। উনি উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম। যদিও দেখতেছেন আপনারা, দেখতে শুনতে একটু আমাদের মতো দেখা যায়, কিন্তু উনি আমাদের মতো না, সাধারণ কোনো আলেম নয়। উনি একজন বাহাসি আলেম ইনশাআল্লাহ। আমরা সরাসরি ওনার ছাত্র। আমি নিজেও এখনো পর্যন্ত ওনার কাছে পড়াশোনা করি। আল্লাহ পাক যেন আমার হুজুরকে এলেমে আমলে বরকত দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাষায়, কথায়, আলোচনায় যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে, এই অল্প সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।